বাবা মারা যাওয়ার পর আমাদের 3 বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, তাই এখন আর তোদের কোনো অংশ নেই। পরবর্তীতে দিতে চাইলে বোনরাও আর নেননি। এখন আমাদের করণীয় কি? আমি বোনদের পক্ষে ছিলাম, আমিও কি গুনাহগার হব? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক ভাইরা এই কাজটি করেন। বোনদের বিয়ে শাদীতে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে, সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মার পরিত্যক্ত সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করেন, এই বলে যে তোমাদের তো বিয়েতে অনেক টাকা খরচ করেছে, এখন আর এখানে তোমরা কেন ভাগ নিতে আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আরেকটি চিত্র দেখা যায়, সেটা হলো যে দেখা যায় বাবা মার চিকিৎসার জন্য কোনো সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন, চিকিৎসা ব্যয় করেন। তো চিকিৎসা ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে, এই অজুহাতে বাবা মার সম্পদ আমি রেখে দিলাম, অন্য ভাই বোনরা তারা দিতে পারেন না গরিব হওয়ার কারণে, যেন সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম। এটাও কিন্তু একই রকম নাজায়েজ, অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয়। কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে, তাহলে সেক্ষেত্রে বাবার আর্থিক সঙ্গতি নেই, সেই হিসাবে এটা আপনার কর্তব্য এমনিতেই বোনকে বিয়ে দেওয়া। আবার বাবার মৃত্যুতে, বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে দেন টাকা পয়সা খরচ করেন, সেটাও আপনার কর্তব্য পালন আপনি করেছেন, এবং এই কর্তব্য পালন করার কারণে আল্লাহর কাছে আপনি রিওয়ার্ড পাবেন, এটা আপনার লস নয়। কিন্তু বাবার সম্পদে, মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য, সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকাটি করতে পারেন না। কারণ বিয়ে খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না, ওটা আপনি ভাই হিসাবে আপনাদের উপর আবশ্যক। সো ওই অজুহাতে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা অবশ্যই জুলুম। এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনরা না নেন, সেই না নেওয়াটা যদি মন থেকে হয়, যে তারা আসলে চান না, ভাইদের খুশি মনে তারা এটা দিয়ে দিয়েছেন, তাহলে সেটা জায়েজ আছে। আর তা না হলে সামাজিক চাপের কারণে, অথবা সিন ক্রিয়েট করেছেন সে কারণে, অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সেই কারণে তারা নেন না, এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায়মুক্ত হবেন না, যে কোনো মূল্যে তাদেরকে দিতে হবে। আর আপনি তা বোনদের হক দেওয়ার পক্ষে ছিলেন, সেজন্য আপনি গুনাহগার হবেন না ঠিকই, কিন্তু এখন বোনরা যে নেননি, সেই না নেওয়াটা যদি লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে, সামাজিক চাপের কারণে না নেন, তাহলে আপনার হকে যেটুকু আছে বোনদের হক, সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে। আর যদি তারা আপনাকেও পরিষ্কারভাবে জানিয়ে দেন তাদের মনে কোনোই এই ব্যাপারে দুঃখ নেই, তারা খুশি মনে ছেড়ে দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি? সন্তানের যদি বিয়ের বয়স হয়, তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া, বিবাহের ব্যবস্থা করা, তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও। উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও, তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে, যে পরিমাণ অসুবিধা তৈরি হবে,